ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 56তম এপিসোড নাম্বার 56। তো প্রত্যেকটা এপিসোডের মধ্যে এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। তো এপিসোডটা পুরোটা শোনার অনুরোধ রইল, আর ঘটনাটি পুরোটা শোনার অনুরোধ রইল। তো এটা আমাদের 56তম এপিসোড। ভিডিওটা পুরোটা শোনার পর যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা বলবো না, চলে যাব ডাইরেক্ট ঘটনাতে। তো আজকে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে কল্যাণী থেকে সুজন মানিক। তো সুজন মানিককে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো আমরা শুরু করছি সুজন মানিকের ঘটনা। তো নিজের ঘটনাটি লেখা থেকে সুজন মানিক কিছু লিখেছে, সেটা আমরা পড়ে শোনাবো। সুজন মানিক লিখেছে, নমস্কার ভৌতিক রহস্য। আমি আজকে ভৌতিক রহস্যের ঘটনাটি লিখছি, সেটি আমার জীবনে ঘটেছিল আজ থেকে ঠিক 1.5 বছর আগে। আমি সেই ঘটনাটি আজ 1.5 বছর ধরে নিজের মনের মধ্যে চেপে রেখেছি, কাউকে বলতে পারিনি। ঘটনাটি খুব বড় না, ছোট একটি ঘটনা, কিন্তু তারপর ওই ঘটনাটি আমাকে খুবই ভয় পাইয়েছিল। এই ঘটনাটি কেড়ে নিয়েছিল আমার প্রায় 1 মাসের ঘুম। এই ঘটনাটি আজ 1.5 বছর, কাউকে আমি বলিনি। প্রথম আমি তোমাদের চ্যানেলে বিশ্বাস করে এই ঘটনাটি লিখলাম, কারণ আমি জানি ভৌতিক রহস্য কাউকে খালি হাতে ফেরায় না। ভৌতিক রহস্যে পাঠানো সমস্ত ঘটনাই পড়ে শোনানো হয়, তাই আমার বিশ্বাস এই ঘটনাটিও ভৌতিক রহস্য নিজেদের চ্যানেলে নিশ্চয়ই পড়ে শোনাবে। ইতি সুজন মানিক। তো সুজন মানিক এটা লিখেছে, তারপর সুজন মানিক নিজের ঘটনাটি শুরু করেছে। তো সুজন মানিক যেটা লিখেছে আমরা সেটা পড়বো। তিনি যেভাবে লিখেছেন আমরা ঠিক সেভাবেই পড়ে শোনাবো। সুজন মানিক লিখছেন, আজ থেকে 1.5 বছর আগে, আমার বয়স তখন 17 বছর 2 মাস বা 3 মাস এরম হবে। একদিন দুপুরবেলা স্কুল থেকে ফিরে আমি আমার ঘরে ফ্রেশ হয়ে বসেছিলাম, মা খাবার দেবে তার জন্য। এবার মা অনেকক্ষণ ধরে খাবার দিতে না আসায় আমি মা কোথায় সেটা দেখার জন্য রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি আমার মা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে মাকে তুলি এবং হাসপাতালে ফোন করি। আমার বাবা নেই। প্রায় 2 বছর হলো আমার বাবা মারা গেছে। মাকে নিয়ে কি করবো কিছু বুঝতে পারি না। হাসপাতালে ফোন করলেও নাম্বার ধরে না কেউ, মানে ফোন কেউ ধরে না। তাই আমি পাড়ার লোকজনকে ডাকি। পাড়ার ছেলেরা মিলে আমার মাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়। আমিও হাসপাতালে যাই অবশ্য, কিন্তু রাত যখন প্রায় 8:30 9টা বেজে যায় তখন আমি বাড়ি ফিরে আসি। কারণ ওই পাড়ার যে ছেলেরা তারা আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, সাথে আমাকে বাড়ি পাঠানোর সময় আমাকে কিছু খাবারও কিনে দেয়। তারা বলে যে বাড়ি গিয়ে তুই কি খাবি, মা তো নেই, তুই এই খাবারটা নিয়ে যা, গিয়ে খেয়ে নে, তোর মার সাথে হাসপাতালে আমরা আছি। তো আমি বাড়ি চলে আসি। তারা খাবারে আমাকে রুটি আর তরকা কিনে দিয়েছিল। আমি বাড়ি এসে সেগুলো খাওয়ার জন্য বাড়লাম, কিন্তু খেতে মোটেই ইচ্ছে করছে না। আর কিভাবেই বা ইচ্ছে করবে? যার মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সে কিভাবেই বা বাড়িতে বসে খাবে? ঘড়ি কাটা তখন 10টা। ওই লোকগুলো আমাকে 5টা মতো রুটি কিনে দিয়েছিল। আমি সেখান থেকে 2টো রুটি আর একটু তরকা খেয়ে বাকিটা ফ্রিজে তুলে রেখে শুয়ে পড়লাম। রাত আস্তে আস্তে বাড়তে থাকলো। 11:30 থেকে 12টা, 12টা থেকে 12:30, 12:30 থেকে 1টা থেকে 2টো, এরকম ভাবে রাত বাড়তে থাকলো। কিন্তু আমার 2 চোখের পাতা আমি এক করতে পারলাম না। শুয়ে শুয়ে খালি একই চিন্তা, মা এখন কেমন আছে। আমি অবশ্য রাত 2টোর পর একবার একটা দাদাকে ফোনও করেছিলাম পাড়ার, যে হাসপাতালে আছে। সে আমাকে জানায় যে তোর মা এখন ভালোই আছে। আমি সেটা শুনে বেশ মনটা আমার শান্তি পেল। আমি চোখটা একটু বন্ধ করে শোবার চেষ্টা করলাম, যে সকাল হলে আমি আবার হাসপাতালে গিয়ে মায়ের সাথে দেখা করে আসবো। আমি শোয়ার পরেই আমি বুঝতে পারি আমার সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে। আমার চোখ প্রায় লেগেই এসেছে, আমি প্রায় ঘুমিয়ে পড়েছি। তখন আমি বুঝতে পারি আমি যে ঘরটায় শুয়ে আছি সে ঘরটার যে পাখাটা, তখন শীতকাল ছিল যেহেতু পাখাটা আমি খুব চালাতাম না, মানে বাইরে বেশ ঠান্ডা ছিল, আমি গায়ে কম্বল দিয়ে শুধু আমার পাখাটা বন্ধ থাকতো। আমি বুঝতে পারি পাখাটা চলছে, কিন্তু পাখাটা কে চালালো? আমি তাড়াতাড়ি গিয়ে দেখি পাখার সুইচটা চালানো। তাহলে কি আমার ভুল? যাই হোক, আমি অত কিছু না ভেবে সুইচটা বন্ধ করে দিই। বন্ধ করে আমি যখন শুতে যাই, আমি দেখি আমি যে কম্বলটা গায়ে দিয়েছিলাম, কম্বলটা মাটিতে পড়ে। কি করে পড়লো? তাহলে কি আমি নামার সময় পড়লো? যাই হোক, কম্বলটা তুলে নিয়ে আবার গায়ে দিয়ে শুলাম। কিন্তু তারপর শুরু হলো এমন কিছু ঘটনা যেটা হয়তো বলে আমি বোঝাতে পারবো না। ঘুমের চোখে আমি বুঝতে পারছি আমি হাওয়াতে উড়ছি। ইয়েস, যখন আমার চোখ খুলে আমি দেখি আমার শরীরটা রীতিমতো হাওয়াতে ভাসছে। কিন্তু কি করে, কিভাবে?
কিছুই বুঝতে পারি না, কোনো কাজ করছিল না আমার মাথা। কি হচ্ছে, কিভাবে হচ্ছে কিছুই বুঝতে পারি না। আমি তাড়াতাড়ি করে চিল্লাতে থাকি জোরে, কিন্তু কেই বা আসবে আমার কথা শুনে? চারদিকের দরজা বন্ধ, আর আমার ঘর থেকে বাইরে আওয়াজও যায় না। আমি বুঝতে পারি কেউ একটা আমাকে হাওয়াতে ধরে রেখেছে এবং সে ছেড়ে দিল, এবং আমার দেহটা জোরে সপাটে গিয়ে বিছানায় পড়লো। আমি ব্যথায় ছটফট করছি, পিঠের মধ্যে খুব জোরে লেগেছে আমার। হাত দিয়ে দেখি হালকা হালকা রক্তও বেরোচ্ছে পিঠটা ফেটে গিয়ে। কিন্তু কিন্তু এটা কি করে হলো আমার সাথে? কে করলো? তারপর আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হলাম। আমি দেখলাম আমাদের যে ড্রেসিং টেবিলটা, ওখানে মায়ের একটা লিপস্টিক, সেই লিপস্টিকটা একা একা হাওয়াতে উড়ছে, উড়ে গিয়ে সেটি আয়নায় গিয়ে বড় করে কিছু একটা লিখছে। আমি আয়নার দিকে তাকিয়ে সেই লিপস্টিকটা দিয়ে একটা লেখা পড়লো। আয়নায় লেখা, আরে আমি তোর মা। আমি তো অবাক, আমি কেঁদে উঠলাম। মা, মা এখানে কি করে? মা তুমি তো হাসপাতালে। মা, মা। তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি বেশি ইয়ে না করে, অত রাতে টোটো অটো না পেয়ে আমি দৌড়ে দৌড়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি দু তিনটা দাদা বাইরে দাঁড়িয়ে। এলাম, মা কই? সবাই মুখ চুপ। আমি বললাম, মা কই? আমি এক্ষুনি মায়ের সাথে দেখা করবো, মা এখন কেমন আছে? তখন একটা দাদা আমাকে জড়িয়ে ধরলো। বললাম, কি হয়েছে? বলছে, তুই ভয় পাবি, কষ্ট পাবি বলে আমি তোকে বলতে পারিনি। তুই এখানে দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোর মা মারা গেছে। আমার মুখে কোনো শব্দ নেই। আমার মা আর আমার মধ্যে নেই, আমার মা আর এই পৃথিবীতে নেই। তার মানে যেটা আমার সাথে বাড়িতে হলো সেটা মায়ের আত্মা ছিল, কিন্তু কাকে কি বলবো? তারপর মায়ের বডি নিয়ে শ্মশানে গিয়ে দেহ মানে কি বলে, সরি ভুল করবো, মানে ক্ষমা করবেন ভুল বলার জন্য। মানে শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো থেকে শুরু করে সবকিছু আমিই করলাম, মুখাগ্নি আমিই করলাম। কিন্তু আজ প্রায় 1.5 বছর হয়ে গেছে আমার মা নেই। আজ অব্দি আমি কাউকে এই ঘটনাটি বলিনি, প্রথম আমি ভৌতিক রহস্যকে এই ঘটনাটি লিখলাম। অবশ্য আমি যখন মাকে শ্মশান থেকে পুড়িয়ে বাড়িতে আসি, তখন আমি আয়নায় যখন দেখি, আয়নাতে ওই লেখাটা কিছুই ছিল না। কিন্তু আমি যেটা দেখলাম ওটা ভুল না, আমার পরিষ্কার মনে আছে। তো এই ছিল ভৌতিক রহস্যকে লেখা আমার ঘটনা। তো আমার পূর্ণ বিশ্বাস ভৌতিক রহস্য এই ঘটনাটি পড়ে শোনাবে। ইতি সুজন মানিক। তো সুজন মানিক এই ঘটনাটি লিখেছে। তো সত্যি কথা বলতে গেলে খুব খারাপও লাগছে ঘটনাটা শুনে আমার, আবার খুব ভয়েরও ঘটনা, খুব ইন্টারেস্টিং ঘটনা। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কিছু ঘটনা থেকে থাকে, আপনাদের চেনাশোনা কোনো বন্ধু ফ্যামিলির লোকের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে বলবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরো একটি নতুন এপিসোড নিয়ে, আরো একটি ভৌতিক এপিসোড নিয়ে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর সব সময় ভৌতিক রহস্যকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন, ভৌতিক রহস্যের পাশে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।